নমস্কার, সবাই কেমন আছো? অনুস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আমার পুরুলিয়ার একটু ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো বলি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো আমি এখন পুরুলিয়া থেকে ঘুরে আসার পর তারপর আমি আমার বাড়ি এসেছি, তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে সেটা বুঝতেই পারছো। তো যাই হোক, পুরুলিয়া ঘোরার এক্সপিরিয়েন্স বলতে মানে খুব সুন্দর এক্সপিরিয়েন্স। মানে আমরা পুরুলিয়া গেছিলাম কিসের জন্য? পুরুলিয়া গেছিলাম বেসিক্যালি পলাশ ফুল দেখবো বলে, কিন্তু যাওয়ার আগে আমরা একটু নেট সার্চ করি, একটু নেটে এটা ওটা সেটা দেখে আর হাতে একটু ধরি বেশি করতে পারি না। তো একটু নেটে সার্চ করে মানে এই ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব রিলসগুলোতে আমরা যদি দেখি যে পলাশ ফুল কীরকম কী পুরুলিয়া ফুটছে, সেই যে একটা মানে পলাশ ফুলের যে একটা সেই ব্যাপার থাকে না, যে চারদিকে লালে লাল হয়ে রয়েছে যে জঙ্গলগুলো, এরকম একটা ভিউ দেখবো বলে তো গেছিলাম। সেই একটা জিনিস দেখবো বলে তো গেছিলাম পুরুলিয়াতে, সেটা আমরা দেখতে পাইনি। পুরুলিয়াতে গিয়ে আমরা পলাশ ফুল দেখতে পাইনি, তবে আমরা পুরুলিয়া তো আমরা টানা যাইনি। আমরা প্রথমে এখান থেকে আসানসোল গেছিলাম, সেটা তোমরা ভিডিওতে জানতেই পেরেছো অলরেডি। আমরা প্রথমে এখান থেকে আসানসোল গেছিলাম, তারপরে ওখান থেকে আমরা পুরুলিয়া গেছিলাম পরের দিন, নেক্সট মর্নিং। তো এবার আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার পথে কিছু গাছে আমরা পলাশ ফুলের রাস্তার ধারে কিছু গাছে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আসানসোলে ঢোকার আগে বর্ধমানের ওইখানে কিছু গাছেতে পলাশ ফুল দেখতে পেয়েছি, মানে ওইটুকুনি পলাশ ফুলের মানে দেখা পাওয়া, ঠিক আছে। আদারওয়াইজ পলাশ ফুল আমরা কিছু দেখতে পাইনি। ওখানকার লোকজনদেরও জিজ্ঞাসা করলাম যে পলাশ ফুল কোথায় দেখতে পাবো যদি একটু বলেন, তো বলে এখন পলাশ ফুল ফোটেনি। কেন ফোটেনি? কারণ এই যে প্রচণ্ড ঠান্ডাটা গেল, ঠান্ডার জন্য পলাশ ফুল ফোটেনি। পলাশ ফুল প্রচণ্ড গরমে ফোটে, মানে পলাশের পাতাগুলো ঝরে গিয়ে ডালগুলোতে তো পুরো পলাশ ফুল হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডার জন্য পলাশ ফুল ফোটেনি। তো এই একটা ব্যাপার হলো যে যেটা দেখার জন্য গেলাম সেটা দেখতে পেলাম না। যদিও জানি চান্স খুব কম আছে, তবু এই রকমটা ভাবিনি যে একদমই দেখতে পাবো না, এটা ভাবিনি, ঠিক আছে। এই সামনে কাজ হচ্ছে বলে আওয়াজ হচ্ছে, যে আমি একটু সরে এলাম এদিকে। একদমই যে পলাশ ফুল দেখতে পাবো না এটা কিন্তু আমি ভাবিনি। এই যে কিছু হয়তো পলাশ ফুলের জঙ্গল দেখতে পাবো, কিন্তু মানে কিছুই দেখতে পারিনি। এবারে আমরা এই মার্চ মাসটা এমনই ইয়ার এন্ডিং মাস, সেখানে অফিসের কাজের এত চাপ থাকে, সৈকতের পক্ষে ছুটি নিয়ে যাওয়াটাও পসিবল নয়। তো এই জন্য হোলি ছুটিটার জন্যই আমরা গেছিলাম ঘুরতে, যদিও জানি দেখতে পাবো না। আর আমার প্রথম পাহাড় দেখা, সেই একটা এক্সপিরিয়েন্স, মানে প্রচণ্ড রকমের ভালো। পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, অযোধ্যা পাহাড়ে উঠেছি, মানে ওই এক্সপিরিয়েন্সটা বলার মতো নয়, মানে প্রচণ্ড ভালো লেগেছে আমার। আর পুরুলিয়ার প্রত্যেকটা স্পট আমার ঘোরা হয়েছে, এদিকে ওদিকে দুদিকে মিলেই। মানে আসানসোলে ছিলাম, আসানসোলের মানে পুরুলিয়ার এই পার্টের যে স্পটগুলো আছে সেগুলো দেখেছি, যেমন ডিভিসি, মাইথন ড্যাম, জয়চণ্ডী পাহাড়, ঠিক আছে, কল্যাণেশ্বরী মন্দির। এগুলো তো দেখতে মানে যারা একসাথে ট্রিপ করে, আবার যারা করে না, বেশিরভাগ দুটো পার্টি ট্রিপটা হয়। তো আমরা লং ছুটি একটা পেয়েছিলাম বলে একসাথে পুরো পুরুলিয়াটা কভার করে এসেছি, কিন্তু এই সব করতে গেলে একটা কি হয় না, সেটা হচ্ছে এই পলাশ ফুলটা আমার দেখা হয় না। তো এইটা একটা হয়েছে। আর এমনি যেহেতু বাইকে গেছে, এই প্রথম এতটা লং জার্নিটা প্রচণ্ড হয়েছে। মানে যাওয়ার সময় হয়তো অতটা হয়নি, যেহেতু মানে গ্যাপ দিয়ে গেছিলাম, একদিনে যাইনি, দুদিনে পুরুলিয়া পৌঁছেছিলাম। কিন্তু আসার সময় ব্যাপারটা বুঝতে পেরেছি যে জার্নি কাকে বলে। মানে আসার সময় অনেকটা রাস্তা, প্রায় 7 ঘন্টা আমাদের বাইকে লেগেছে। তার মধ্যে তো আমরা ব্রেক দিয়েছি, একটু দাঁড়িয়েছি, খেয়েছি, করেছি। ওটা মানে আমার ঘাড়পিঠ ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে বসতে। যদিও পেছনে ব্যাগটা ছিল বলে অতটা কষ্ট হয়নি, কিন্তু পাগুলো পুরো ধরে গেছিলো, মানে আমার খুব কষ্ট হয়েছে। খড়গপুরের পর থেকে প্রচণ্ড রকমের কষ্ট হয়েছে। তো ওই একটা জার্নি আমার হয়েছে প্রচণ্ড রকম। কিন্তু এই যখন পুরুলিয়া থেকে একটা ব্যাক করছি, সেই সময় যে ওই ঝাড়গ্রামের যে রাস্তা, বেলবাহারির যে রাস্তা, সেই রাস্তার আশপাশের যে অপূর্ব সুন্দর দৃশ্য, সেই দৃশ্য দেখে আমার মন ভরে গেছে। কিন্তু তারপরে যখন মানে বাই রোড শুরু হলো, পুরুলিয়া শেষ হয়ে গেল, বাই রোড যখন শুরু হলো, সেই সময় এই খালি বড় বড় গাড়ি যাচ্ছে, সেইটা দেখে আমার যেন মনে হচ্ছে কী কষ্ট হচ্ছে, আর ভালো লাগছে না। জানি এটা অনেকটাই হয়েছে। সব মিলিয়ে পুরুলিয়া প্রচণ্ড ভালো ঘুরেছি, আর ভালো হোটেলে ছিলাম। শুধু একটা জিনিস যেটা খারাপ হয়েছে সেটা হলো, যখন আমরা আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, এটা একটু স্কিপ করে যাও তোমরা। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে চারদিকে, তো
আর একটা জিনিস যেটা খারাপ হয়েছে সেটা না শেয়ার না করলেই নয় তোমাদের সাথে, যেহেতু তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছ। তো আরেকটা জিনিস যেটা খারাপ হয়েছে সেটা হলো আমরা আসানসোলের যে হোটেলটা ওটা আমরা ফোনে বুক করিনি, ওটা আমরা অনলাইন সাইট দিয়ে বুক করেছিলাম আগোডা। হোটেলটা আমাদের খুব একটা ভালো লাগে। তো যাই হোক, ওয়ান নাইট স্টে করেছিলাম, আমি কষ্ট করে ছিলাম, রুম চেঞ্জ করতে হয়েছিল, অনেক কিছু প্রবলেম হয়েছিল। ওটা একটা মানে এই ট্রিপের একটা ব্যাড পার্ট বলা যেতে পারে। তো ওটাকে মনে রাখছি না, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা একটা বাজে হয়েছে, তো আমি নেক্সট টাইম থেকে কখনো আর আগোড়া থেকে বুক করবো না। আর পুরুলিয়ায় যে হোটেলটা আমরা বুক করেছিলাম, মানে গেস্ট হাউসে যেটা বুক করেছিলাম, ভীষণ সুন্দর, ছাদ থেকে পাহাড়ের ভিউ আসছে, জানলা থেকে পাহাড়ের ভিউ আসছে, বনফায়ারের ব্যবস্থা ছিল ভীষণ রকম, ওটা ভালো ছিল। তো ওটা নিয়ে কোনো কথা হবে না। তোমরা যদি কেউ জানতে চাও যে আমরা পুরুলিয়াতে কোন গেস্ট হাউসে ছিলাম, আমি তোমাদের ওদের নাম্বার কার্ড আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি শো করে দেবো, যদি তোমরা জানতে চাও, ঠিক আছে। আর সন্ধ্যে হয়ে গেছে, তো ছাদে মশা এসে গেছে, তো এইটুকুনি বলা ছিল। আর পুরুলিয়া থেকে কী কী শপিং করেছি, বেসিক্যালি পুরুলিয়াতে ওই মুখোশ গ্রাম যেখানে আছে ওখান থেকে আমরা 3টে মুখোশ কিনেছিলাম, একটা গণেশের মুখোশ আর 2টো দুর্গা ঠাকুরের মুখোশ, একটা একটু বড়ো সাইজ, একটা একটু ছোটো সাইজ। ছোটো সাইজটা আমাদের বাড়িতে লাগানো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর কোথাও যাবো সেখান থেকে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে নিয়ে তো এবার আমি মার্বেল লেকের ওখান থেকে 2টো ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম, দুবারের জন্য 2টো, আমি ফ্রিজে লাগিয়ে দিচ্ছি, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমরা তো শক্তিগড় হয়ে আসিনি, তাই বাগনান থেকে একটু মিষ্টি গেছিলাম, পুরুলিয়া থেকে সেরকম কিছু শপিং করিনি, কী শপিং করবো ওখান থেকে। এই ছিল আমার পুরুলিয়া ঘোরার এক্সপিরিয়েন্স। তো ব্লগটা খুবই ছোট্ট, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, আর যদি তোমরা জানতে চাও আমাদের কার্ডটা মেনশন করে দেবো। তো দেখাবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো।